ওয়েলকাম টু স্মার্ট ম্যাথ। আজকে বৃত্তের সূত্রর বেসিক কিছু কনসেপ্টগুলো আমরা দেখব। এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিচ্ছি এইচ কে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এইচ কে কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সাধারণ যে সমীকরণটা হবে সেটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা বুঝতেছি এইচ আর কে হচ্ছে বৃত্তের কেন্দ্র আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই সূত্রটাকে আমরা আদর্শ সমীকরণও বলতে পারি। বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি 0 0 হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অর্থাৎ 0 0 অবস্থান করলে ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন জিরোটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। একটি সাধারণ বৃত্তের সমীকরণ যদি এমন হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা ধরে নিচ্ছে একটা সাধারণ বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ এবং বৃত্তের ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে হবে কি, যে এই যে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং বৃত্তের ব্যাসার্ধটা হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং বৃত্তের যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এটা যদি আমরা সাধারণ সমীকরণ থেকে নির্ণয় করতে চাই তাহলে সূত্রটা এমন হবে যে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড 2 কমা মাইনাস ওয়াই সহগ ডিভাইডেড 2। তাহলে আমরা দেখলাম যে কিভাবে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা যদি এমন হয়, তাহলে এই বৃত্তটা যদি এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করে নেয় বা কেটে নেয়, ব্যাপারটা যদি এমন হয় যে এই যে এক্স অক্ষ দেখতেছো, এই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ বৃত্তটি কেটে নিছে, তাহলে এই কর্তৃত অংশের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে কোনো একটা বৃত্ত এক্স অক্ষ থেকে যদি কিছু অংশ কেটে নেয় সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কেটে নেয় তাহলে সেই কর্তৃত অংশ নির্ণয়ের সূত্র হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, যেটা আমরা দেখতে পাচ্ছি চিত্রতে যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ ইকুয়ালস টু 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। বৃত্তের সাধারণ সমীকরণ যদি এমন হয় এবং বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে হয়। তাহলে খেয়াল করে দেখো, এক্স অক্ষ থেকে যে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটুকুকে আমরা বলতে পারি কে। এক্স অক্ষ থেকে যে কেন্দ্রের দূরত্ব সেটা কে এবং ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব এইচ। এখন খেয়াল করে দেখো, চিত্র থেকে বোঝা যাচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ এইচ কে যেটা, সেটা বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে একটা আমরা শর্ত এস্টাবলিশ করতে পারি যে জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে এবং আর ইকুয়াল টু কে। অর্থাৎ কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হবে এবং বৃত্তের যে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কে হবে। এখন বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা এইচ এবং এক্স অক্ষ থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা কে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটা হবে আর ইকুয়াল টু এইচ এর সমান হবে এবং এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। অর্থাৎ সামগ্রিকভাবে বিষয়টা দাঁড়াচ্ছে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে এবং আর ইকুয়াল টু এইচ হবে। আচ্ছা, কোনো বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে
ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে এইচ এবং এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে কে। এখন তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে এইচ এবং কে দুইটাই সমান এবং এই দুইটাই কী হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এফ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু সি এবং আর ইকুয়াল টু এইচ ইকুয়ালস টু কে। অর্থাৎ বৃত্তটি যখন উভয় অক্ষকে স্পর্শ করবে তখন এফ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু সি এবং আর ইকুয়াল টু এইচ ইকুয়ালস টু কে। এখন আসো, এই বৃত্তটার কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এখন আমরা জানি কি এক্স অক্ষের উপরে কোটির মানটা কি হয়, 0 হয়। অর্থাৎ বৃত্তের কেন্দ্রের এইচ থাকবে কিন্তু কোটিটা কি হবে, 0 হবে। অর্থাৎ এটাকে আমরা ভাষা দিয়ে লিখতে পারি যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে কে ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কেন্দ্রের কোটি 0 হবে। ঠিক এভাবেই যদি বৃত্তটা ওয়াই অক্ষের উপর, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এর ভুজটা 0 হবে। তাহলে ভাষায় লিখতে পারি আমরা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এইচ ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, এখন তোমরা যদি ধরে নাও যে দুইটা বিন্দু আমরা কনসিডার করলাম, একটা হচ্ছে x1 y1, অপর আর একটা বিন্দু x2 y2। এই দুইটা বিন্দুকে সংযোগ করে এটাকে যদি কোনো একটা বৃত্তের ব্যাস বিবেচনা করি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যদি কোনো একটা বৃত্তের ব্যাস বিবেচনা করি তাহলে বৃত্তটা হবে ঠিক এমন। এবং এখান থেকে বৃত্তের সমীকরণের সূত্রটা হবে এমন যে এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 ইকুয়ালস টু 0। আচ্ছা, দুইটি বৃত্ত যদি একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করে, অর্থাৎ তোমরা যে বৃহত্তম বৃত্তটা দেখতেছ এটার ব্যাসার্ধ যদি r1 হয়, দ্বিতীয় যে বৃত্ত সেটার ব্যাসার্ধ যদি r2 হয়। এখন আমরা যদি এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটাকে d ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি d ইকুয়ালস টু, অর্থাৎ বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d ইকুয়ালস টু r1 প্লাস r2। এখন বৃত্ত দুইটি একে অপরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r1, অপর যে বৃত্ত এটার ব্যাসার্ধ হচ্ছে r2। এখন যদি আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই তাহলে দূরত্বটা কেমন হবে, r1 মাইনাস r2 এর সমান।